বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র 12ই রবিউল আউয়াল জলসে দিলম ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হোক। সৈয়দ মোহাম্মদ ইয়াসিন সুলতানী চেয়ারম্যান সুলতান ফাউন্ডেশন বাংলাদেশ সাবেক কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ডে 2000 পৌরসভা চন্দনাস, যার নাম না বললে নয়। উনি মানবতার কাজেই এবং আল্লাহর কাজে কোনো বাধা দেননি, ভবিষ্যতে দেবেন না। আজকের দিনে এত রাত্রে 1-2টা বাজে, তারপরও না কমিয়ে চলে আসছি আনন্দিত। যার নাম ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই দেখেন, উনি আজকে ঘুম নাই, কিভাবে মানুষকে কালকে তবরুক দিবে। মানুষ অনেক মেহমান আসবে অনেক দূর থেকে, তাদের জন্য খাবারের আয়োজন এই নিয়ে ব্যস্ততা। যার কোনো চোখে ঘুম নেই, শুধু মানুষের মানবতার কাজে ছাড়া আর কিছু বুঝুন না। সে তার থেকে জিজ্ঞেস করব, আজকে এত বড় এত ডেকোরেশন, এত টাকা খার জন্য, কিসের জন্য? তার এত মানুষের আন্তরিকতা দিন দিন বাড়তেছে। এই বলে, ইয়াসিন ভাই আপনি এত না ঘুমিয়ে রাত 2টা বাজতেছে, আপনি এখনো পর্যন্ত 2 নম্বর গেটে, আজকে মনে হয় অফিসেও যান নাই। এই শুধু এই কাজের ব্যস্ততা নিয়ে আপনি 2 নম্বর গেটে এখনো পর্যন্ত আছেন। আপনার মানুষের জন্য কোন জায়গায় আসলে আপনার কালকে। আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আমি প্রথমে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে আমার মতো একজন অদমকে আপনাদের সামনে দাঁড়ানোর জন্য, মানুষের খেদমত করার জন্য সৌভাগ্য দিয়েছেন। আমি বলতে চাই, যেখানে মানবতার কাজ হবে, যেখানে ইসলামের কাজ হবে, সেখানে ইনশাল্লাহ সুলতান ফাউন্ডেশন বাংলাদেশ উপস্থিত থাকবে। যেখানে মানবতার কাজ, সেখানে সুলতান ফাউন্ডেশন বাংলাদেশ। এবং 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হচ্ছে আমাদের জন্য একটা আনন্দের বিষয়। কারণ ওই দিন আমার নবীর জন্ম হয়েছে, পৃথিবী আগমন করেছিল। এই নবী যদি পৃথিবীতে আগমন না করতো, তাহলে আমরা এই ইসলাম ধর্ম পাইতাম না, অন্য ধর্ম থাকতাম। যার কারণে আমরা আজকে ইসলাম ধর্ম পেয়েছি, আমরা খুশি। তো লুবল ভাইকে বলবো, আমি সবসময় মানবতার কাজ যেখানে সেখানে আমাকে পাবেন, মানুষকে খাওয়ানোর কাজ আমাকে বেশি পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই দেখেন কি সুন্দর, কত বড় একটা স্টেজ, মানুষের জন্য অনেক টাকা মিনিমাম